কমিটির 5 সদস্যের কমিটি 2015 সালে পে স্কেলে আমাদেরকে এই বৈষম্য প্রকট আকারে ধারণ করেছিল। আমাদেরকে বলেছিল সে সময় 11,500 টাকা সর্বনিম্ন বেতন হবে, কিন্তু যখন ফরহাদ কমিটি 5 জন সচিবকে এই দায়িত্ব দিয়েছে, তারা আমাদের এই বেতন কাটছাট করে 8,250 টাকা সর্বোচ্চ 78,000 টাকা করেছে। আমি সচিবালয়ের কর্মচারী ভাইদেরকে আমরা দোষ দিতে চাই না, আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে রেখেছে ওই আমলা চক্র। তারা আমাদের সচিবালয় এবং সচিবালয়ের বাইরের কর্মচারীদের মধ্যে যে জটিলতা এবং বৈষম্য সৃষ্টি করছে, এর দায়িত্ব সরকারি আমলা যারা ছিলেন তারা আমাদের মাঝে বৈষম্য সৃষ্টি করে রেখেছিলেন। এই কথা ঠিক কিনা বলেন? সরকারি কর্মচারীদের মধ্যে সচিবালয়ের বাইরে এবং সচিবালয়ের ভিতরে পার্থক্য তৈরি করে রেখেছেন সরকারি আমলারা। কারা এই পার্থক্য তৈরি করে রেখেছেন? আমরা সেই সব আমলার বিচার চাই। আপনারা কি একমত আছেন? আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যারা বৈষম্যের শিকার হয়েছিলেন তাদের, যেমন কিছুদিন আগে বৈষম্যের শিকার হয়ে তাদেরকে বিগত সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মেধা থাকা সত্ত্বেও, সরকারের চৌকস মেধাবী অফিসার থাকা সত্ত্বেও তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যথাযথ মূল্যায়ন করে তাদেরকে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছেন। আমি সেই সকল সচিব মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা অবশ্যই বৈষম্য কাকে বলে ওরা কত প্রকার আপনারা অনুভব করেছেন। তাই বলতে চাই, আপনারা যারা বৈষম্যের শিকার হয়ে বাধ্যতামূলক অবসরে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনাদেরকে সসম্মানে আপনাদের জায়গায় ফিরিয়ে এনেছেন। অতএব আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, দাবি থাকবে প্রজাতন্ত্রের লক্ষ লক্ষ কর্মচারীর দাবি এবং বৈষম্য আপনি